আজকে একটা খুবই পবিত্র দিন। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ তথা অন্যান্য ভাষা সংস্কৃতি এটা প্রখ্যাত নৃত্যগুরু চন্দ্রকুমার সিংহের আজকে 87তম জন্মজয়ন্তী উৎসব শিলচর চ্যাঙ্কুরি রোড বরাকগুলি স্কুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে বিশিষ্টজনেরা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আর এখানে গুরুরা এখানে বসে রয়েছে। চন্দ্রকুমার সিংহের এই জন্মতিথি উৎসব প্রতি বছর পালন করা হয় এবং এখানে অধ্যক্ষ রয়েছে সুনিতা সিংহ এবং জনজিৎ সিংহ। এখন পরবর্তী এখন কার্যক্রম শুরু হচ্ছে। আপনারা এই জিনিসটি সমাজের সর্বস্তরে এই গুরুজির অনুষ্ঠানটি দেখানোর জন্য কভারেজ করা হচ্ছে। ধন্যবাদ। গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। এই স্কুলটা শুরু থেকেই গুরুজি যখন ছিলেন তখন থেকেই আমি গুরুজির সাথে যুক্ত ছিলাম। গুরুজির সম্বন্ধে বলতে গেলে অনেক কম হবে, সময় অনেক কম, কারণ আমি এরকম গুরুজি দেখিনি যে যিনি যখন ছাত্রদেরকে শেখাতেন, একটা দুইটা ছাত্র না, ওর এই কয়েকটা রুম ভরে যেত, এত স্টুডেন্ট ছিল। আজকে বরাকে যে কোনো জায়গাতে যখন আমরা বরাকের বাইরেও যখন আমরা শুনি অনেক বয়স্কা কোনো কথক শিল্পী, তখন ধরে নিতে হবে গুরুজির ছাত্রী। কারণ গুরুজিকে আমি বলি তখন কথক নৃত্যটা বরাকে ছিল না, সেটা গুরুজির যখন জীবনী বলা হবে তখন হয়তো আপনারা জানবেন। কারণ গুরুজি অনেক কষ্ট করে লোকনৃত্যে গিয়ে কথক শিখে তারপরে কথকের প্রচার এবং প্রসারে সমস্ত বরাক উপত্যকায় উনি কাজ করে, সেটা বরাকবাসী স্বীকার করে নিতে বাধ্য হবে। কারণ এর আগে কথক আর ছিল না। আজকে ওনার কাছ থেকে যারা কথক শিখেছেন, কথক শিখে যারা গুরুজি করছেন, গুরু হয়েছেন, তারা কিভাবে চালিয়ে যাচ্ছেন, কিভাবে ছাত্রদের শেখাচ্ছেন, সেটা ভালো লাগে।
আর স্কুলের এই দৈন্যদশা দেখলে দুঃখ হয়। কারণ আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ যদি পেছনে এসে দাঁড়াতো তাহলে হয়তো আজকে এই জড়তার চিহ্নটা থাকতো না। কারণ এটার জন্য আমি কাউকে দোষারোপ করতে পারি না। কারণ আজকে যখন আমাকে সুনিতা যখনই ডাকে তখন আমি অসুস্থ থাকলেও আমি এসে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই। আমি আজকে চলে যাব, কারণ বঙ্গভবনে আমাকে আজকে ফেলিসিট করা হবে, সেটা আমার জন্য একটা বড় ব্যাপার বর্ষীয়ান শিল্পী হিসেবে। তাই আমি আর লেট না করে এই দু একটি কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করব। এখন যে বক্তৃত্ব দিয়েছেন উনি হলেন মিস্টার দিলীপ কুমার সিনহা। উনি আমাদের নৃত্য নিকেতনের সভাপতি ছিলেন। নমস্কার জানাচ্ছি। আজকের চন্দ্র কুমার সিনহা উনি অ্যাকচুয়ালি আমার দাদা সম্পর্কে। আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীতে উনি একজন বড় শিল্পী। খুব ভাল লাগছে যে পূর্ব বক্তাও যা বলল যে এখনো গড়ে ওঠেনি, কিন্তু আমার মতে সবাই একজুট হয়ে ওরা পুত্র এবং কন্যারা যেটা করছে সেটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি নিজেই পণ্ডিত মতিলাল সিনহার কনিষ্ঠ পুত্র মিস্টার অধীরঞ্জন সিনহা, অধ্যক্ষ মণিপুরী সঙ্গীত আশ্রম এবং কলেজ মহাবিদ্যালয়ে আমি একজন প্রিন্সিপাল। তা আমাদের এই যে ওদের ইউনিটি দেখে ওদের ঘরে আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু আমার স্কুলটা আরো গড়ে উঠুক। দাদার সম্বন্ধে আমি কি বলবো, বাল্যকাল থেকে আমি দেখছি, আমি যখন গ্রামে ছিলাম তখন একটা কুড়ে ঘরে উনি নৃত্য শেখাতেন, উড়িষ্যা নৃত্য, কথক নৃত্য, যত মণিপুর নৃত্য বা নৃত্য সম্বন্ধে যত জ্ঞান। এই যে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীর একটা গ্রাম নাম ভগতপুর, যে ভগতপুর থেকে উনি জন্মগ্রহণ করেছিলেন। এই ভগতপুরে সন্তান নিয়ে এতই আমাদের বরাকগুলিতে সুনাম অর্জন করছে দেখে আমরাও গর্বিত। এবং সবাই যাতে উনার ছেলে মেয়েদের সাথে আপনারা এগিয়ে আসুন। এবং উনার সম্বন্ধে আমি কি বলবো, যা বলার তো পুরো বক্তা বলেছিলেন। আর আরেকটা কথা বলে দেই, আমার একটা জীবনে আমি যদি একটা ছোট্ট শিল্পী, আমার জীবন ওনার সাথে যেখানেও যাই টিউশন করতে একই ঘরে ওনার সাথে আমার দেখা হয়। যাই হোক, এই বলে আমি নিজে গর্বিত এবং আমার ভাই বলে আমিও গর্বিত। এই বলে আমার বক্তব্য আমি এখানে ছোট্ট আমার বক্তব্য বলে আমি শেষ করলাম। ধন্যবাদ। যেখানেই থাকেন গুরুজি, যেখানেই থাকুন, সুখে শান্তিতে খুশিতে আনন্দে এই সংস্কার নিয়ে যেন আরো উন্নতির পথে অগ্রসর হয়, এই শুভ চিন্তা, শুভ ভাবনা, শুভ কামনা আমি গুরুজির প্রতি রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। উনি হলেন আমার গুরুজি আদিত্য রাজকুমার, মণিপুরী নৃত্য গুরুজি। উনি একজন নামী গুরুজি ছিলেন বরাকে। আমার গুরুজি মেয়ে অনিন্দিতা রাজকুমার, উনিও গুরু বিপিন সিনহা ছাত্র লইল আমার গুরুজি আদিত্য রাজকুমার। ওনার এই একমাত্র কন্যা অনিন্দিতা রাজকুমার আমার বান্ধবী এবং আমার কেউ নাচ শেখাতে। আমি সত্যি গুরুজির সাথে আমারও দেখা হয়নি কোনোদিনও। আমার জার্নিটা বলি, আমি যখন দিল্লি থেকে আসলাম তখন আমি কোথায় কি করব, মানে আমি যা শিখে এসেছি আমি এখনো শিখছি, আমার শেখা তো শেষ নেই। যখন অবধি আমরা মৃত্যুর ইয়েতে চলে যাচ্ছি না তখন অবধি আমাদের শেখার শেষ নেই। এখানে এসে আমি ছাত্রীদেরকে গুরুজির জায়গাতে, গুরু বিপিন সিং এর জায়গাতে এখানে কাকে শেখাবো, কি করবো, তখন প্রথম সুনিতা দিয়ে আমাকে অফার দিলেন যে এখানে এসে আমার স্কুলে এসে মণিপুরি নাচটা শেখাও। আমি এই কৃতজ্ঞ বলুন, এই অপরচুনিটি বলুন, এই জিনিসটা যে আমি পেয়েছি, এই জিনিসটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই জন্য সুনিতা দিয়ে জায়গাটা অন্যরকম।
আমি এখানে মণিপুরি শেখাই। আমার নিজের স্কুল এখানে করার পরে আমার নিজের হলো, আমি তো নিজের গুরুজি নামে একটা স্কুল করি, গুরু বিপিন সিং মণিপুরি নর্তনালয়। তো ওটা শুরু করেছি, এখানে সব মিলিয়ে মিশিয়ে বাচ্চারা আছে। আর এই গুরুজির আজকে এই তিথিতে একটাই শুধু বলতে চাইবো যে আমরা যেভাবে শিখে এসেছি গুরু পরম্পরা, আমরা গুরু মানে গুরুর চরণটা ধুয়ে খাবো, এরকম এখনের জেনারেশনে একটু চেঞ্জ হয়েছে, ওদেরকে একটু বন্ধু করে শেখাতে হয়, লাঠি ধরলে হয় না। চেষ্টা করছি যেমনভাবেই হোক বাচ্চারা একটু শিখুক মণিপুরি নাচ, যারা করছি কত্থক শিখছে কত্থক, ওদের আর কিছু বলতে চাইব না। রাধা অভিষেক। Hey.